করুন সাহাবায়ে কেরামদের কি চরিত্র ছিল। ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের প্রথম খলিফা পদে অধিষ্ঠিত হয়েছে, তো ওই সমাজে মদিনা শরীফে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা ছিল, যে মহিলা দুই চোখে দেখতে পায় না, দুই চোখে আন্ধা। তারিখুল খুলাফা কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ওই মহিলার দুই চোখ অন্ধা। তো ওই সমাজে মদিনার গদিতে আছে হযরতে আবু বকর, আর মদিনার প্রধান বিচারপতি হলেন হযরতে ওমর ফারুক। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে আবু বকর হযরতে ওমরকে বলতেছেন, ভাই ওমর, আমার মদিনা শরীফে একজন মহিলা আছে, কিন্তু তার দুই চোখ অন্ধ, বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলা, কাজ করতে পারে না, ঠিকভাবে চলতে পারে না। তো আমার মনে মনে ধারণা, আমি আকাঙ্ক্ষা করেছি যে ওই মহিলার বাড়িতে একজন কোন কাজের লোক আমি দিব, যে ওই মহিলার কাজগুলি করে দিবে। সুবহানাল্লাহ, ওই মহিলার কাজগুলি করে দিবে। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, ওই বৃদ্ধা আন্ধা মহিলার কাজগুলি আমি ওমর ফারুক করে দিব। একটু জোরে সুবহানাল্লাহ বলে। জান্নাতি সাহাবী আজ বলেন, এই বেলাইপাড়ার জালসাতে যতজন ব্যক্তি এখানে বসে আছেন, আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই কথার কোনো গ্যারান্টি আছে? এই কথার কেউ গ্যারান্টি দিতে পারবো? কেউ পারবো না। কিন্তু নবী আমার হযরতে আবু বকর ওমর সহ 10 জন ব্যক্তিকে এই পৃথিবীর বুকে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু জোরে বলেন, সার্টিফিকেট দিয়েছেন। ও ওমর ফারুক বলতেছেন যে ভাই আমাকে দাও, কাজটা আমি করি। তো হযরতে আবু বকর বললেন যে ওমর, ঠিক আছে ভাই, কাজটা তুমি করো। তো সেই দিন রাত্রে বেলাতে ফজরের নামাজের পরে হযরতে ওমর ফারুক ওই মহিলার বাড়ি যেতেছেন। যাওয়ার পরে ওই মহিলাকে বলতেছেন যে মা, আপনার কি কি কাজ করতে হবে বলেন, আপনার বাড়িতে একটু ঝাড়ু লাগিয়ে দিয়ে, আপনার জামা কাপড়গুলি একটু কেচে দিয়ে। এখন বর্তমানে মানুষ পানি খাচ্ছে ট্যাপ দিয়ে, কিন্তু ওই যুগে তো ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, ইনারা থেকে কুয়া থেকে পানি এনে খেতে হতো বাবা, ঠিক কি না? তো ওমর ফারুক বললেন যে ভাই মা চাইলে আপনার জন্য পানি এনে দিব। তো ওই মহিলা বলতেছেন, বাবা তোমাকে তো চিনতে পারলাম না, কিন্তু তুমি আসতে বড্ড দেরি করে দিয়েছো। তুমি আসার 1 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার গোটা কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমর ফারুক চিন্তা করলেন, কে রে, আবু বকর দায়িত্ব আমাকে দিয়েছে আর আমার কাজ কে করে দিল, তার মানে কালকে আমি ফজরের আগে আসি। ওমর ফারুক তার পরের দিন ফজরের আগে আসি। আসার পরে মহিলাকে ওই একই কথা বললেন, মা আপনার কাজগুলি আমি একটু করে দিই। তো ওই মহিলা বলতেছেন, বাবা তুমি আজকেও দেরি করে ফেলেছো, তুমি আসার 2 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়ে চলে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, একটা আশ্চর্য ব্যাপার, দায়িত্ব দিয়েছে আমাকে আর আমার কাজ কে করে চলে যায়। আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাই। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাব না, দেখি কে কাজ করতে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন রাত্রি কালে আজকে আপনার একটা গাছের তলাতে খুব মেরে লুকিয়ে বসে আছেন। যখন নির্জন রাত্রি কাল, রাত্রি যখন গভীর হয়েছে, তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তাকিয়ে দেখতেছেন যে একজন ব্যক্তি মাথায় চাদর জড়ে, উলঙ্গু পায়ে, পায়ে জুতো নাই, পায়ে চপ্পল নাই, গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে ওই মহিলার বাড়ির দিকে আসতেছে। ওমর ফারুক টপ করে গিয়ে ওই ব্যক্তিকে চাপতে ধরলো। ধরার পরে বললেন, ভাই তুমি কে? আমার কাজ প্রতিদিন করে দিয়ে চলে যাও। যেমন মুখ থেকে পর্দা হটিয়েছে, তো তাকিয়ে দেখতেছেন উনি হলেন ইসলাম জগতের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
তাকিয়ে দেখতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই আবু বকর কি ব্যাপার আমাকে কাছ দিয়ে তুমি প্রতিদিন আসো? বলে ভাই ওমর আমার মন মানতে ছিল না যে আমি হলাম খলিফা মদিনার গদির দায়িত্বে, আর আমার মনে টেনশন হয় যে যদি ওই বুড়ি মহিলার কাজ যদি না হয় তো কাল মাহশারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। কিন্তু ওমরে ফারুক বললেন ভাই সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে চপ্পল কোথায়, তোমার পায়ে জুতো কোথায়, তোমার পায়ে চকি কোথায়, খালি পায়ে কেন আসতেছো? তো হযরতে আবু বকর বলেন ভাই ওমর এখন হলো গভীর রাত্রি, এই সময়তে মদিনার মানুষেরা মিষ্টি ঘুমে ঘুমান্বিত অবস্থায় আছে, এই মুহূর্তে আমি যদি চটি পরে যদি যাই তো আমার চটির আওয়াজে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে। আমি চাই না যে আমার জন্য কারো ঘুমের আঘাতের ব্যাঘাত ঘটে যায়, বলে এই কারণে আমি খালি পায়ে আসতেছি। বলেন সুবহানাল্লাহ। আজ চিন্তা করেন এত বড় খলিফা হয়ে জান্নাতি সাহাবী হয়ে আজকে সমস্ত নবী রাসূলদের পরে যিনার মার্তাবা তিনি হলেন আবু বকর, এই রকম কিনা